তুলে দিল ইতালি। 2026 সালের বিশেষ কোটা ঘোষণা। ইতালি থেকে শাহিন খলিল কাউসারের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ইতালিতে অবস্থানরত সিজনাল বা 9 মাসের মৌসুমী ভিসাধারীদের জন্য এসেছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক খবর। ইতালির সরকার 2026 সালের জন্য ঘোষিত নতুন ডেকোরেট ফ্লাসি নীতিমালার আওতায় সিজনাল পারমিটকে স্থায়ী বা নন সিজনাল ওয়ার্ক পারমিটে রূপান্তরের জন্য 4000-এর বেশি বিশেষ কোটা বরাদ্দ নিয়েছে। এই সিদ্ধান্তকে প্রবাসীদের জন্য একটি বড় ব্রেক থ্রু হিসেবে দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। সাধারণত সিজনাল ভিসার মেয়াদ শেষ হলে প্রবাসীদের নিজ দেশে ফিরে যেতে হয়, কিন্তু এই কনভার্সন সুযোগ কাজে লাগাতে পারলে একজন কর্মী ইতালিতেই বৈধভাবে স্থায়ীভাবে থাকার ও কাজ করার অনুমতি পেতে পারেন। এর ফলে ভবিষ্যতে পরিবারকে ইতালিতে আনার সুযোগ, দীর্ঘমেয়াদী রেসিডেন্স পারমিট এবং পরবর্তীতে নাগরিকত্বের পথও উন্মুক্ত হয়। সরকারি ব্যাখ্যা অনুযায়ী এই কনভার্সন মূলত সেসব খাতে প্রযোজ্য হবে যেখানে ইতালিতে স্থায়ী শ্রমিকের সংকট রয়েছে, যেমন কৃষি, নির্মাণ, লজিস্টিক্স, হোটেল ও কেয়ার সেক্টর। তবে এই সুযোগ পেতে হলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। প্রথমত, আবেদনকারীর কাছে বর্তমানে বৈধ 9 মাসের সিজনাল রেসিডেন্স পারমিট থাকতে হবে। দ্বিতীয়ত, এমন একজন ইতালিয়ান নিয়োগকর্তা বা ডেটর ডি লেভেরো থাকতে হবে যিনি আবেদনকারীকে হয় স্থায়ী চুক্তিতে নয়তো কমপক্ষে 1 বছর নির্দিষ্ট মেয়াদী চুক্তিতে চাকরি দিতে সম্মত। তৃতীয়ত, সিজনাল ভিসা ইতালিতে প্রবেশের পর সাধারণভাবে অন্তত 3 মাস কাজ করার প্রমাণ থাকতে হয়, যদিও এই শর্ত প্রদেশভেদে কিছুটা ভিন্ন হতে পারে। এই কনভার্সন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি মাসের বহুল আলোচিত ক্লিক ডে কেন্দ্র করে। সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে 16 ও 18 ফেব্রুয়ারি। আবেদন করতে হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালের মাধ্যমে এবং আবেদনটি অবশ্যই নিয়োগকর্তার মাধ্যমেই জমা দিতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কোটা পুরো ইতালির জন্য মাত্র 4000-এর কিছু বেশি। আবেদন গ্রহণ করা হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ভিত্তিতে, অর্থাৎ নির্ধারিত সময়ের প্রথম কয়েক মিনিটেই কোটা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে প্রবাসীদের প্রতি বিশেষ পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞরা। ক্লিক ডে এর আগে নিয়োগকর্তার সাথে চূড়ান্ত আলোচনা সম্পন্ন করা, সব প্রয়োজনীয় কাগজপত্র যেমন চাকরির চুক্তি, ইনকাম ডিক্লারেশন, বাসস্থানের ডকুমেন্ট প্রস্তুত রাখা এবং অনলাইন ফর্মে আগেই প্রি ফাইলিং করে রাখার উপর গুরুত্ব দিতে। একই সঙ্গে সতর্ক করে বলা হচ্ছে দালাল, ভুয়া প্রতিশ্রুতি বা অতিরিক্ত টাকার লোভে পড়ে প্রতারিত না হতে। ইতালিতে বসবাসরত হাজারো বাংলাদেশি প্রবাসীর জন্য এই কনভার্সন সুযোগ হতে পারে জীবনের মোড় ঘোরানো একটি সিদ্ধান্ত। সঠিক তথ্য, সময়মতো প্রস্তুতি এবং বৈধ প্রক্রিয়ার মাধ্যমে এই সুযোগ কাজে লাগানো সম্ভব। এ বিষয়ে আপনার অভিজ্ঞতা ও মতামত অন্য প্রবাসীদের জন্য সহায়ক হতে পারে।